আজকে আবারও সন্দেশ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকাল জনপ্রিয় এই রেসিপিটা উচ্চে বাবু সন্দেশ। আজকে ছানা দিয়ে আমি তৈরি করে দেখাবো। অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম গুঁড়া দুধ দিয়ে কীভাবে উচ্চে বাবু সন্দেশ তৈরি করা যায়। আজকে দুধের ছানা দিয়েই আমি এই সন্দেশটা তৈরি করব। দুধের ছানা করার জন্য এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দুধটাকে জাল করে তারপর হোয়াইট ভিনেগার দিয়ে ছানাটা করে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে পানি দিয়ে ধুয়ে নিব, যেন ভিনেগারের টকটক গন্ধটা না থাকে। আর খুব সুন্দর সফট একটি ছানা তৈরি হয়েছে, খুবই সুন্দর। ছানাটা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে সন্দেশটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। পানি ঝরার জন্য আমি ছাঁকনিতে রেখে দিচ্ছি। পানিটা সম্পূর্ণভাবে যখন ঝরে যাবে তখনই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন যেন ছানার গায়ে যে পানিটা লেগে আছে সেটা যেন শুকিয়ে যায়, সেজন্য অনবরত নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর এখানে দিব সুজি। সুজিটা একেবারে অপশনাল, না দিলেও চলবে। আর এখানে 1 চা চামচ পরিমাণ আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনি রান্নার তেলটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এখন সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই সন্দেশটা বানানো খুবই সহজ, খেতে অসাধারণ মজা। যারা এখনও বাসায় ট্রাই করেন নাই, আশা করছি একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন। অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি যেন সুজিটা ভালোভাবে সিদ্ধ হয় বা রান্না হয়ে যায়, এবং সেই সাথে ছানা এবং চিনিটা যেন গলে যায় ভালোভাবে। এখন অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করে নিব। যখনই ভালোভাবে রান্না করা হয়ে যাবে এখানে আমি গ্রিন ফ্রুট কালার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পুঁইশাক পাতার রসটাও ব্যবহার করতে পারেন। উচ্ছে বাবুর যে সন্দেশে কালারটা আনার জন্য এখানে আমি গ্রিন ফ্রুট কালার ব্যবহার করছি। কালারটাকে ভালোভাবে আমি দুধের ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন রান্নার তেল দিয়ে নিচ্ছি যেন বানানোর সময় হাতে লেগে না যায় এবং খেতে অনেক ভালো লাগে। তেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি সুজি দিয়েছি, সুজির যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ছানার সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে। ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন লেচি কেটে নিব। এখানে আমার যতটুক ছানা নিয়েছি 5টি সন্দেশ তৈরি হবে। তো প্রথমে আমি একই মাপে লেচিগুলি কেটে নিচ্ছি, তাহলে বানাতে অনেক সুবিধা হবে। সবগুলি যেন একই পরিমাপে হয় সেজন্য আমি প্রথমে এরকম লম্বা লম্বা করে মেপে নিচ্ছি, যেন ছোট বড় না হয়। এই তো 5টি ডো এখানে নিয়ে নিচ্ছি। এখন একটি একটি করে আমি সন্দেশগুলি তৈরি করে নিব। আমি যেভাবে করতে পারি সেভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাত দিয়েই আমি একটু এরকম সাইড দিয়ে এই যে উঁচু উঁচু করে নিয়েছি, তারপর এইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলি একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি 4টি সন্দেশ বানিয়ে নিয়েছি। এখন আর একটি অবশিষ্ট আছে, ওইটাও বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আজকাল এই সন্দেশটা অনেক জনপ্রিয়, অনেকে বানাচ্ছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার।
গুঁড়া দুধ দিয়ে ইচ্ছে করলে আপনি তৈরি করতে পারেন। আমি গুঁড়া দুধের রেসিপিটাও কিন্তু আমার ব্লগে শেয়ার করে দিয়েছি, চাইলে ওই ভিডিওটা আপনারা ভিজিট করতে পারেন। আজকে আমি ছানা দিয়ে উচ্ছে বাবু সন্দেশটা তৈরি করে দেখিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। অনেকে এখানে প্রশ্ন থাকতে পারে যে কালার দেওয়ার কি প্রয়োজন, কালার দিলে তিতে লাগবে বা খেতে ভালো লাগবে না। একেবারেই না, কালারের কোনো গন্ধ আসবে না, খেতে তিতাও লাগবে না, খারাপও লাগবে না, দেখতে সুন্দর দেখায়, সেজন্য কালারফুল করা। উচ্ছে বাবু সন্দেশের কালারটা এরকম হয়, আর উচ্ছে মানে করলা, কালারটা যেহেতু এরকম হয় সবুজ কালার, সেজন্য এই কালারফুলটা করা। একেবারে তিতে লাগবে না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভালো একটু কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আর কেমন রেসিপি অথবা টিপস আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই রকম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।